2022-এর টেট চাকরি প্রার্থীদের অবিলম্বে নিয়োগের দাবিতে বারাসাতে ডিপিএসসি দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ। পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাওয়ার পরও 3 বছর ধরে ঘুরে এখনও অবধি ইন্টারভিউ নোটিফিকেশান দেয়নি চাকরি প্রার্থীদের। মুখ্যমন্ত্রী বারবার বিভিন্ন সভায় বলেছেন, তারপরও কোনো নিয়োগ হচ্ছে না কেন? অবিলম্বে চাকরি প্রার্থীদের নিয়োগের দাবিতে আজ উত্তর 24 পরগনা জেলায় বারাসাতে দুপুর 2টো নাগাদ ডিপিএসসি দপ্তরের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীরা। সভাপতি কেন নীরব? তাই সংগ্রাম চলছে আমাদের প্রায় 3 বছর হয়ে গেছে পরীক্ষা হয়েছে, তারপরেও আমাদের রেজাল্ট বেরোনোর পরেও এখনো পর্যন্ত ইন্টারভিউ নোটিফিকেশন দেয়নি। 3 বছর ধরে আমরা বিভিন্ন দাঁড়ে দাঁড়ে ঘুরছি, মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, সভাপতি আর চেয়ারম্যান কেউ আমাদের সাথে দেখা করতে চাইছে না। আমরা বহুবার ডেপুটেশন অবধি দিয়েছি বা পুলিশ পারমিশন নিয়ে মিছিল করেছি, কিন্তু আমাদের দাবি মানা হচ্ছে না। আজকে যখন ওবিসি বাহানা যেটা সেইটা দিয়ে আমাদের ইন্টারভিউ নোটিফিকেশন আটকে রাখা হয়েছে, আজকে সেইটা না মেনে যখন এসএসসির নোটিফিকেশন বেরোলো, আমাদের নোটিফিকেশন কেন বেরোচ্ছে না? আমাদের কোনো আইনি জটিলতা নেই, কিচ্ছু নেই। আমাদের দাবি একটাই, আমাদের 50,000 শূন্য পদে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে যত দ্রুত সম্ভব আমাদের বিদ্যালয়ে যাওয়ার ব্যবস্থা করা হোক। ইতিমধ্যেই এসএসসি দুর্নীতিতে 26,000 চাকরি বাতিল হয়েছে, তারও দিকে দিকে বিক্ষোভ। সে জায়গা থেকে দাঁড়িয়ে এই বিক্ষোভে দেখা গেছে পুলিশকে লাঠিচার্জ করতে। যদি আপনাদের এই মিছিলে বা বিক্ষোভে এই হস্তক্ষেপ হয় পুলিশই, তাহলে কি করবে? আমাদের এর আগে বহুবার পুলিশ আমাদের উপর লাঠিচার্জ করেছে, তারপরেও আমরা আন্দোলন চালিয়ে গেছি। আজকে যদি পুলিশ আমাদের তুলে দেয় তাহলে এটা নতুন কিছু না, আমরা আবার বসবো, আবার সেখানে বসবো। আজকে চেয়ারম্যান দেখা না করলে এই দরজায় তালা লাগিয়ে আমরা এখানেই বসে থাকবো। আমাদের সাথে দেখা করতে হবে। অদিতি কর্মকার।